উদ্বোধনের পর ৩ বছর পার হলেও এখনও চালু করা যায়নি ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনার পৌর বর্জ্য পরিশোধনাগার। নির্মাণ পরিকল্পনাও ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রীয় অর্থের এমন অপরিকল্পিত ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই পরিশোধনাগারটি চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনা পৌর শহরে বর্জ্যের স্তূপ। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে শহরের ঘনবসতিপূর্ণ সোনাখালী এলাকায় এভাবেই ফেলা হচ্ছে বর্জ্য। এদিকে শহরের বর্জ্য সমস্যা নিরসনে সরকারের ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই পরিশোধনাগারটি। ৩ বছর আগে উদ্বোধন করা হলেও নির্মাণ পরিকল্পনার ত্রুটির কারণে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ফলে বর্জ্য সমস্যার মহাসংকটে পড়ে চরম বিপাকে এখন স্থানীয়রা। জমি চাষাবাদ যারা করে হাত পাও নাই, সিরিঞ্জের সুইচ, তারপর প্লাস্টিকের এই যে কাঁচের বোতলগুলো সব জায়গায় ফেলায়। বর্ষার সিজনে এই জায়গায় খালের পানি নামে, এই পানিতে দূষিত কারণে এই এলাকার মানুষ সব খালের পানি ব্যবহার করে। অপরিকল্পিতভাবে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। আমরা চাই যে এটার কোনো ব্যবস্থা হোক, সরকার এটার কোনো ব্যবস্থা করুক, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই বায়ু দূষণের কারণে রোগ ব্যাধিতে না ছড়ায়, অসুস্থ না হয়ে পড়ে। এখান থেকে সকালেই স্কুলে যাই, তখন এখান থেকে দুর্গন্ধ আসে, তার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। উপকূলীয় শহরের পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এ বর্জ্য পরিশোধনাগারটি নির্মাণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এ বর্জ্য পরিশোধনাগারটি সচল হবে, সমাধান হবে বর্জ্য সমস্যার, এমনটাই দাবি স্থানীয় এলাকাবাসীর। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা।